तो आप सबको पता है कि बांग्लादेश ने रिसेंटली में कई सारे फाइटर जेट्स लेने की बात की और आज हम देखने वाले हैं बांग्लादेश एयरफोर्स के पास कौन से फाइटर जेट मौजूद है। ये वो सारे नए फाइटर जेट है जो कि बांग्लादेश ने रिसेंटली टाइम में खरीदे हैं। तो चलिए सबसे पहले बांग्लादेश एयरफोर्स के नए फाइटर जेट्स को देखेंगे, फिर आपके साथ इसके बारे में डिटेल से बात करेंगे कि बांग्लादेश इसके अलावा कौन से फाइटर जेट लेने वाला है। चलिए पहले रिपोर्ट देखते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গত বৃহস্পতিবার ভারত সফরের তৃতীয় দিনে নয়াদিল্লিতে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ভারত থেকে সামরিক সরঞ্জাম কিনি, এজন্য ভারত $50 কোটি ঋণও দিয়েছে, সেটার সদ্ব্যবহারও আমরা করছি। তবে আমি প্রতিরক্ষা মন্ত্রী নই, এ বিষয়ে বিশেষজ্ঞও নই, কাজেই প্রতিরক্ষা সরঞ্জামের প্রযুক্তিগত বা টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আমি মন্তব্য করার যোগ্য নই। তবে এটুকু বলতে পারি, এ নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে। ভারত থেকে প্রতিরক্ষা সরঞ্জাম আমরা কিনি, ভবিষ্যতেও কিনব। বিভিন্ন সূত্রে জানা যায়, ভারতের তৈরি লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজাস, ধ্রুব হেলিকপ্টার সহ বেশ কিছু সামরিক সম্ভার পেতে বাংলাদেশ আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশের রাশিয়ার তৈরি MI-17 বহরের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও ভারত আগ্রহ দেখিয়েছে। এক্ষেত্রে সহযোগিতা বিস্তারে কতটা অগ্রগতি হয়েছে সাংবাদিকরা এমন প্রশ্ন করলে হাসান মাহমুদ ওই উত্তর দেন। এর আগে ভারত থেকে 10টি টাটা MPV, বেশ কিছু ব্রিজ এবং অন্যান্য সরঞ্জাম কিনেছে সেনাবাহিনী। তবে ভারতীয় মিডিয়া দাবি করছে বাংলাদেশ তাদের নির্মিত লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজাস ও ধ্রুব হেলিকপ্টার কেনার আগ্রহ দেখিয়েছে, যার কোনো সত্যতা পাওয়া যায়নি। কারণ বাংলাদেশের কোনোদিন যুদ্ধবিমান যুদ্ধের জন্য ব্যবহার হলে প্রতিপক্ষ হিসাবে মিয়ানমার অথবা ভারতই থাকবে। তাই অদূর ভবিষ্যতের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এর আগেও ভারত তো তেজাস দিতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশ তা নেয়নি। সমালোচনা তখনও হয়েছিল, বাংলাদেশ কখনোই তেজাস কিনবে না, এটা একটা রাজনৈতিক চাল মাত্র। বাংলাদেশ ভারতের লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজাস কিনবে না, এর পেছনে বড় কারণ হলো বাংলাদেশ নিজেই ঘোষণা দিয়েছে, আমরা নিজেরাই লাইট অ্যাটাক যুদ্ধবিমান তৈরি করব। বাংলাদেশ লক্ষ্য নির্ধারণ করে আরো বড় আকারের প্রশিক্ষণ বিমান নির্মাণের। তারপরেই পরিকল্পনা আছে যুদ্ধ বিমান এবং বেসামরিক পরিবহনের জন্য বাণিজ্যিক বিমান নির্মাণের। সেখানে হয়তো ভারতের থেকে কারিগরি সহায়তা নিতে পারে। ঋণের টাকা যেহেতু এনেছে, সেটা অবশ্যই ব্যবহার করতে হবে, যেটা সেনা সদস্যদের পরিবহন এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিসও সামরিক সরঞ্জামের অন্তর্ভুক্ত। যেমন কয়দিন আগে বিমান বাহিনী একাডেমির ক্যাডেটদের জন্য ভারত থেকে পরিবহন বাস কেনা হয়েছে। এর আগেও লাইন অফ ক্রেডিটের আওতায় দেওয়া ঋণে ভারত থেকে প্রতিরক্ষা সরঞ্জাম দ্রুত কেনার জন্য ঢাকাকে তাগাদা দিয়েছে দিল্লি। তবে এই অর্থ কিভাবে খরচ করা হবে তা নির্ধারণ করতে না পারায় এখনও ঋণের সুষ্ঠু ব্যবহার হয়নি। কারণ ভারতের সঙ্গে প্রতিরক্ষা সমঝোতার বিষয়টি বাংলাদেশের কাছে বেশ স্পর্शकातर। আপনার কি মনে? तो आप लोगों ने वीडियो देखी होगी, जैसे आप सबको पता है कि बांग्लादेश इस टाइम पे बात कर रहा है राफेल फाइटर जेट लेने के लिए। इसके अलावा बांग्लादेश बात कर रहा है J-17 थंडर, J-10 सीयर, J-15A बात कर रहा है बांग्लादेश के ये फाइटर जेट्स बांग्लादेश खरीदे। रिसेंटली टाइम में हमने आपके साथ बहुत सारे रिपोर्ट्स शेयर किए, बताए आप लोगों के बांग्लादेश क्या चाहता है। बांग्लादेश बेसिकली चाहता है कि कुछ ऐसा फाइटर जेट हो जो कि बांग्लादेश को अच्छी तरीके से रन कर सके। बांग्लादेश की अगर आप देखें तो दो ही दुश्मन मुल्क है, एक है इंडिया और दूसरा है म्यांमार। म्यांमार के साथ बांग्लादेश के अक्सर ताल्लुकात ऐसे ख़राब हो जाते हैं जैसे कि आप लोग समझे कि बिल्कुल जानी दुश्मन, और ये जानी दुश्मन वाली ही बात है। बांग्लादेश इन फाइटर जेट्स के बारे में बात कर रहा है, लेकिन अगर हम दूसरी तरफ देखें इंडिया, तो इंडिया भी बांग्लादेश का कोई अच्छा दोस्त नहीं, एक दुश्मन मुल्क है। तो जिसकी वजह से बांग्लादेश को टेंशन लगी होती है, तो तभी बांग्लादेश ने राफेल बात की थी कि राफेल फाइटर जेट लेंगे। इंडिया को भी डर है इस बात का कि बांग्लादेश अगर राफेल ले ले तो हमारी टेक्नोलॉजी ख़राब हो जाएगी। ऑलरेडी इंडिया के पास राफेल फाइटर जेट मौजूद है। बाकी कौन से फाइटर जेट्स थे वो आप लोगों ने देखे। वीडियो अच्छी लगी है तो लाइक लाजमी